মানে ও উঠতে নাও পারে, ঠিক আছে, গ্যারেন্টি নেই ওর কোনো। যদি উঠতে না পারে, ও শুয়ে পড়তে পারে, ওকে কালকে এসে নিয়ে যাওয়া হবে, এই দাদাটা বলেছে। কি এই আপার কি এটা? আপার ড্যাম, এটা জায়গাটার নাম কি? মারাত্মক ভিউ, দারুণ। আর বালতির মধ্যে মুড়ি খাওয়া হচ্ছে, বালতির মধ্যে মুড়ি খাওয়া হচ্ছে, সেটা দেখাচ্ছি। হ্যাঁ, এই তো আমার ব্লগটা তুমি করতে পারতে, কি সুন্দর বলে দিচ্ছ। ও আমাকে একটু আগে জিজ্ঞেস করছিল তোর ব্লগের সব ভিডিওতে আমি আছি, আমি বললাম হ্যাঁ রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আমি আবার যাচ্ছি ঘুরতে, বহু যুগ পরে। ওই জন্য আমি আবার বড় ভ্লগ করা স্টার্ট করে দিয়েছি। 2025-এ এটা আমার প্রথম ঘুরতে যাওয়া, হচ্ছে ছোটোখাটো ঘুরতে যাওয়া পুরুলিয়া। এর আগেও আমি গিয়েছিলাম পুরুলিয়ায়, কিন্তু সেটা অ্যাডভেঞ্চার কোর্স করতে, ঘুরতে না। এবার আমি যাচ্ছি ঘুরতে, অনেক অনেক জায়গা আমি দেখে রেখেছি। রিসেন্ট কদিন আগেই আমি দেখছিলাম একটা ব্লগ পুরুলিয়ার, আর দেখো আমার পুরুলিয়া ঘুরতে যাওয়াও হয়ে যাচ্ছে। মার্চে আবার একটা ঘুরতে যাওয়ার কথা চলছে, যদি যাওয়া হয় তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। চলো আজকে আপাতত ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। এখন বিকেল 6টা মতো বাজে, সন্ধ্যে 6টা মতো বাজে। আমাদের গাড়ি ছাড়বে, গাড়িতে করে যাচ্ছি, ওই 10টার দিকে ছাড়বে, স্যার নিয়ে যাচ্ছে, আমাদের স্টুডেন্টরা মিলে যাচ্ছি আমরা। তো যাই হোক, চলো যখন আমি রেডি ফেডি হয়ে আসবো আবার, তখন তোমাদের সাথে আবার কথা বলছি। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন মোটামুটি রাত 9টা বাজে। এখন আমি রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে স্যারের ওখানে, মানে যেখানে পড়াই ওখান থেকেই গাড়ি ছাড়া হবে। বাকি সব রেডি হই আমি ততক্ষণ। ঠাম্মি নিচে রেডি হয়ে গেছে, ঠাম্মি আমাকে দিতে যাবে। তো চলো দেখা হচ্ছে। তো আমি হয়ে গেছি রেডি। ঘরের অবস্থা খুব খারাপ, ইগনোর করো। যাই হোক, আমি এই জ্যাকেটটা পরে যাব, সোয়েটার এখনও পরিনি। চলো, সব নিচে ওয়েট করছে আমার জন্য। সবাই, বেশিরভাগ সবাই পৌঁছে গিয়েছে এতক্ষণে। 10টায় যেহেতু গাড়ি ছাড়বে, এখন 9টা 23 বাজে। 9:30টার মধ্যে আমি পৌঁছে যাবো আমার বাড়ি থেকে। 5-6 মিনিট মতো লাগে। ফোনও চলে এসছে আমার কাছে। চলো পরে কথা বলছি আমি তোমাদের সাথে, একেবারে পৌঁছে ওখানে। একদম ডট 10:30টায় আমরা বেরিয়ে পড়েছি। 10টার মধ্যে আমাদের গাড়ি চলে এসেছিলো। ব্যাগ ট্যাগ সব কিছু গাড়িতে তুলতে, তারপরে সব কিছু গোছাতে সময় লেগে গেল বেরোতে। চলো, এখন থেকে আমার পুরুলিয়া যাওয়ার ট্রিপ শুরু হচ্ছে পুরোটাই গাড়িতে, আর আমরা যাচ্ছি উর্মি ট্রাভেলসের সাথে। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। এখন 1:12 বাজে, আমরা এখন হল্টে নেমেছি হচ্ছে চাটা খাওয়ার জন্য। রাতে তো খাবার খেয়েই বেরিয়েছি, এর একবার বমি হয়ে গেছে এর মধ্যে। আমি তো ওই ভয় রয়েছি দিয়ে, তারপরে বমি হওয়ার পরে আমরা ওষুধ খেয়েছি। না গো, বড় ব্লগার না, মেমোরি যাতে আমার থাকে তাই জন্য। তো চলো এখন আমরা চাটা খাই, দেখাচ্ছি। কি সুন্দর ধোঁয়া উঠছে, দেখ কি দেখতে লাগছে। এখন বাজে রাত 2:30। স্যার আমাদেরকে নামিয়েছে এখন দুর্গাপুর ব্যারেজ দেখার জন্য। বেসিক্যালি এটা হচ্ছে দামোদরের ওপরে একটা ব্রিজ। অন্ধকারে কিছুই সেভাবে দেখতে পারিনি, একটু আলো থাকলে ভালো হতো। আমি কিন্তু শিওরলি জানি না অতটা যে দামোদরের ওপরেই ব্রিজ বা কি ডিটেলস, আমি কিছুই জানি না। যেটুকু জানি তোমাদের বললাম। কি হাওয়া দিচ্ছে ভাই! সাড়ে 6টা বেজে গেছে, আমরা চলে এসেছি প্রায়। আর 5 কিলোমিটার মতো বাকি আছে, একদম হিল টপে আমাদের হোটেল। চলো যাই, তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই।
আমরা চলে এসেছি হোটেলে, চেক ইন হয়ে গেছে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, চুল ভেজাইনি, এমনি স্নান ফান করেছি, গাটা ধুয়েছি গরম জলে। এখন কটা বাজে? 8টা বাজে। 8টা বেজে গেছে। আমি ঠাম্মিকে ফোন করে দিলাম বাড়িতে যে হয়ে গেছে, পৌঁছে গেছি। একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, এখনো ব্রেকফাস্ট করিনি। ওখানে ঋত্বিকার মায়ের সাথে কথা বলছে, আন্টি বললো আমি কেমন করে ব্লগ করি দেখবে। ব্লগ দেখবে কিন্তু। তো চলো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা ঘুরতে যাবো। কোথায় কোথায় ঘুরতে যাবো আগে আমি নিজে জানি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি, আর পরে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, ঠিক আছে? টাটা। এই যে আমরা এই উর্মি ট্রাভেলসে করে এসেছি, আর এই হচ্ছে মানে এই পাহাড় বেয়ে বেয়ে এলাম, আর এটা এখন আমরা এই 2nd ফ্লোরে আসি, এখানে কথা বলছে ফোনে। আমরা এখন সাইট সিনে বেরিয়েছি। এখানে পেছনে দুর্গা মন্দির আছে, যেটা 47 বছর ধরে প্রদীপটা জ্বলছে, যেটা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম, করে তোমাদেরকে দেখালাম। আর এখানে একটা সুন্দর গাছ আছে, দাঁড়াও দেখাচ্ছি, কি বাজে ব্লগার আমি। এই যে এই গাছটা, যে গাছটার সামনে আমি এখন ছবি তুলবো সুন্দর সুন্দর দিয়ে, ইনস্টাগ্রামে সেই ছবিগুলো তোমরা দেখতে পাবে। এই যে পুরো একদম লোকাল। ড্রাইভার দাঁড়ালে ছবিটা তুলতে পারবি? হ্যাঁ, ড্রাইভার দাঁড়াবে। এই যে এর ভেতরে গিয়েছিলাম, জুতো খুলে প্রবেশ করেছিলাম, ছবি তোলা বারণ ছিল, তাও এবার বাড়িতে দেখাবো না ঠাম্মিকে, ওই জন্য ভিডিও করে নিয়েছি। আমাদের 2nd স্পট এটা, সীতা কুণ্ড, সরি। ঠিক আছে, তো কোনটা কই, মানে এই পুকুরটা কই? ওইদিকে যাওয়া ঠিক হবে না, মহিলারা টান দেখতেছি তো, বাড়ি যাবা? এই যে সীতাকুণ্ড, ওইদিকে স্নান করছে বলে আর দেখালাম না। এটা কি গরম জল? এখানে সব পুজো টুজো দেয়। হ্যাঁ, জলটা এখন গরম নাকি সেটা চেক করব। জল গরম? কি করে হাত দিলে কোথা থেকে? গরম লাগছিল বলে আমি সোয়েটার বলতে এই কোটটা খুলে ফেলেছি। এখন এসেছি ময়ূর পাহাড়ে, ওপরে উঠে একটা সুন্দর ভিউ আছে। আগে নাকি ময়ূর পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। সুন্দর হাওয়া দিচ্ছে, আমার চুলটা বেশ ভালো লাগছে দেখতে। দাঁড়াও তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। A few moments later. প্রচুর ফটো সেশন চলেছে, এখন আমাদের স্যার ছবি তুলছে, পোজ দিয়ে একদম হিরো। আমাদেরও অনেক ছবি উঠেছে, ভিউটা এত ভালো। নামি এই দেখি ছবিটা, কোন ছবি? এটা একটা ভিউ পয়েন্ট। ওই যে সিঁড়িগুলো বেয়ে উঠলাম, দিয়ে আবার এখান থেকে গোল গোল কিছু ঘুরে এলাম। ঋত্বিকা আসছে, ভিউটা দেখাই তোমাদের ভালো করে। আমার ফোনে বেশি এখন আর চার্জ নেই, তার মধ্যে আমার ব্যাগটাও গেছে, মায়ের ভোগে ছিল। এখন এসছি মার্বেল লেকে। ও আর আমি একটা কি ম্যাগনেট কিনেছি, অযোধ্যা পাহাড় লেখা, ইয়ে থেকে, ওই আগের যে স্পটটাতে গেলাম ওখান থেকে। এখনও এখানেও মার্কেট আছে, চলো দেখি ভেতরে যাই। এখন আমরা মার্বেল লেকের ভেতরটাতে চলে এসেছি, সামনে মার্কেট আছে, মার্কেটটা থেকে ভেতরে গিয়েই হচ্ছে মার্বেল লেক। ও আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মার্বেল লেক, দেখে নাম। এই যে
এই লেকটা লাভ শেপের, লেকটা কি লাভ শেপের? দেখে তো তাই, ওই দিক থেকে মনে হচ্ছে। কি বড়! ওই সাইডে রাস্তা আছে। সবার সাথে এক এক করে ইন্ট্রোডিউস করাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর করানো হয়নি বলে আমি তোমাদেরকে ভয়েস ওভারে দেখিয়ে দিচ্ছি। ওই যে পাথরের মাথায় একটা দাদা বসে রয়েছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বিজয়দা। আর যে দাদাটা এখানে ব্লু টি শার্ট পরে রয়েছে, এই দাদাটা হচ্ছে সুমিত দা। সামনে দিয়ে যে দাদাটা হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে সুমন্ত দা। পাশে সাদা জামা পরা দিদিটা হচ্ছে অনুরূপাদি। আর এই যে আমাদের হিরো, আমাদের আরিয়ান দা, আর যে পোজ বলে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের স্যার, মানে যে ছবি তুলছে আর কি। আর ঋত্বিকাকে তো তোমরা চেনোই আমার পাশে, এই যে উকি মারছে। আরও অনেকে আছে, আমি তোমাদেরকে পরে এক এক করে সবার সাথে আলাপ তো করাতে পারিনি, অ্যাটলিস্ট নামগুলো বলে দিচ্ছি। মার্বেল লেক থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কিছু একটা ওয়াটারফলে, আমি নামটা জেনে তোমাদেরকে জানাচ্ছি। যা খিদে পেয়েছে না, 12:30 মতো বাজে প্রায়, খেতেও খাওয়া হচ্ছে না, ছাতা ঠিক করে না, ছবি উঠছে না কিছু। যাই চলো, কোনোটাই হচ্ছে না, আমাদের দুজনেরই খিদে পেয়েছে, দুজনের না অলমোস্ট সবার খিদে পেয়েছে। কিন্তু যেহেতু রাস্তায় এইটা পড়ে, নাহলে আমাদেরকে ঘুরে আবার এটা দেখতে আসতে হবে, ওই জন্য ভাবলাম একেবারে কিছুটা দেখে নিই। বললো 800টা সিঁড়ি আছে নাকি, তার থেকেও বেশি। তো চলো যাই, এখন নামটা জেনে তোমাদের বলছি। আমরা এসেছি বামনি ফলসে। পিঙ্ক জামা পরা এই দিদিটা জিন্স পরে, এটা হচ্ছে সুপর্ণাদি। হ্যাঁ, তোমাদেরকে বললাম এক এক করে দেখা হলে দেখিয়ে দিচ্ছি, তাই আর কি বলে দিলাম। মজায় মজায় নিচে নামছি, উঠতে পারলে আবার দেখা হবে, ঠিক আছে? যদি উঠতে পারি বা সেই টাইমে কি হালাত হবে সেটা দেখাবো। মানে ও উঠতে নাও পারে, ঠিক আছে, গ্যারেন্টি নেই ওর কোনো। যদি উঠতে না পারে, ও শুয়ে পড়তে পারে, ওকে কালকে এসে নিয়ে যাওয়া হবে, এই দাদাটা বলেছে। এই যে এখানে সব বসে রয়েছে। বললে হাঁপানি রোগ করলে মরে যেতে পারে। এ হাঁপানি রোগ কার আছে? তুই এদিকে আই তো, মরেও যেতে পারি, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু মজা লাগছে। চলো, আমরা প্রথম ফলসের দেখা পেয়েছি, এই যে এখানে। এখনো নিচে আছে বহুত দূরে, কোথায় গেল বাবা? এই যে প্রচুর নিচে আছে, এটা ওপর। ফলস থেকে বেরিয়ে পড়েছি, কি জানি কোথায় গেছিলাম জানো? কোথায় যেন গেছিলাম, বামনি ফলস। হ্যাঁ, বামনি ফলস থেকে বেরিয়ে এখন আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি লাঞ্চ করতে। এখন মোটামুটি 1:30 বেজেছে, 2 বেজেছে, 1:45 বাজে। চলো যাই, এখনো কিছু খাইনি, ওই জন্য মুখ চোখ আমাদের শেষ। চলো, গাড়ি কোথায়? গাড়ি খুঁজি, তারপর কথা বলছি। আমার ফোনে বেশি চার্জ নেই, এই মানে কি জানো 30% চার্জ আছে। আইসক্রিমের ভিডিও নেব বলে ভুলে গিয়েছি, এমন কাণ্ড হলো। গাড়িও পেয়ে গেছি আমরা। আইসক্রিমের দোকানে 5 টাকা করে বেশি বলছে, 30 টাকা করে দাম বলছে, 35 টাকা। ট্যুরিস্ট স্পটে 5 টাকা করে বেশি নাই, কিন্তু আমরা দিইনি। যাই হোক, আমরা 60 টাকাই দিয়ে এসেছি দুজনের। এবার যাবো লাঞ্চ করতে, চলো তারপর দেখা হচ্ছে তখন। এখন এসেছিলাম আমরা অযোধ্যার সব থেকে বড় শৃঙ্গ দেখতে। চামতুবুরু আই গেস নাম ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন। এই টাইপেরই কিছু একটা নাম ছিল। 720 মিটার হচ্ছে তার হাইট ছিল। এখন আমরা আছি আপার ড্যামে, সামনে সুন্দর সানসেট হচ্ছে, আর একটু পরে আলু কাবলি খাবো আমরা। সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও তুলেছি। ঘুমাচ্ছিলাম, হ্যাঁ, ওই জন্য এর আগেও 2 জায়গায় গিয়েছি, ওটার ভিডিও আমি নিইনি, ছবি টবি কিছুই তুলিনি, ঘুমাচ্ছিলাম বলে। যাই হোক, এখন আলু কাবলি খাবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে।
এবার তারপরে এটাই মনে হয় আজকে আমাদের লাস্ট ঘোরার জায়গা। তারপরে আমরা যাবো হচ্ছে আমাদের রুমে, তারপরে রাতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ড্যাম থেকে এসে তো আমরা রুমে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম, সবাই মিলে আড্ডাই আর কি মারছিলাম। তো ভিডিও টিডিও তেমন নেওয়া হয়নি। এটা ছিল আমাদের রাতের ডিনার। আমরা 9:45 ডিনার করে নিয়েছি। তোমাদের সাথে আবার কাল দেখাবে। The next morning. গুড মর্নিং। আজকে পুরুলিয়াতে ডে 2, আর এই যে সানরাইজ হচ্ছে আস্তে আস্তে। এখন 6টা কত বাজে, 6:15 6:30 মতো বাজে। কি সুন্দর। কালকে আসলে রাতে এসে আর ভিডিও এন্ড করা হয়নি, ঘুম পেয়ে গিয়েছিল প্রচুর, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই জন্য আজকের দিনটা এখান থেকে শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। সকালবেলায় ব্রেকফাস্টের একটা আলাদা কাহিনী ছিল। এই ডিম টোস্টের পেছনে প্রচুর কাহিনী ছিল, ভিডিও করলে ভালো হতো কিন্তু আমার ভিডিও করা হয়নি। এখন আমরা পাখি পাহাড়ে, আর বালতির মধ্যে মুড়ি খাওয়া হচ্ছে, সেটা দেখাচ্ছি। এই যে পুরো বালতি ভরে সবাই খাচ্ছে। কালকে তোমাদের ইন্ট্রোডিউস করানো হয়নি, আজকে করিয়ে দেবো। আমার জুতো। কে কফি বানাচ্ছে? ও আমাদের কাকা, এই দেখো কফি বানাচ্ছে। ও দাঁড়াও দেখাচ্ছি, আমি ব্লগ বানাচ্ছি। না গো, সাবস্ক্রাইবার আছে, 1000 সাবস্ক্রাইবার আছে। এই তো, ওয়াও কি সুন্দর, দেখেছো? এই যে কাকা আমাদের কফি বানিয়েছে। কেমন রিভিউ দাও, কেমন কফি? দারুন। এই যে সবাই খাচ্ছি, হেভি হয়েছে, দারুন। কাকা ইউ আর দ্য বেস্ট। আবার সার্ভও করে দিচ্ছে, কি ভালো দেখেছো। তারপরে আমরা উঠবো পাখি পাহাড়ে ঘুরতে, চলো। ওই পাথর যে খুশি পড়ছিল আমার ভয় লাগছে। হাই করো। হেঁটে আসতে সুমন না, হেঁটে আস না। তাও আবার তোমাকে অফ করোনি তো? আমার ঘুরতে পড়ে এটা হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা থালি নিয়েছিলাম আর সাথে মাছ নিয়েছিলাম, কাতলা মাছ। সবাই এটাই নিয়েছিল। সৌম্যদীপ দাই শুধু বিরিয়ানি নিয়েছিল, যেটা খুব বাজে খেতে ছিল। লাঞ্চ করে এখন আমরা এসেছি জয়চণ্ডী পাহাড় দেখতে। প্রচুর বড় বড় পাহাড় আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, শরীর আর পাচ্ছে না, বাড়ি গেলে ওই জন্য আর আমার ব্লগও করা হচ্ছে না। সামনে সিঁড়ি আছে অনেকগুলো, চলো যাই। বিধ্বস্ত মানুষ। ও আমাকে একটু আগে জিজ্ঞেস করছিল তোর ব্লগের সব ভিডিওতে আমি আছি। আমি বললাম হ্যাঁ রে, বাড়ি গিয়ে দেখবি যখন এডিট করে আপলোড করবো। চলো, আকাশটা কি ভালো লাগছে। না না, আমার পার্টনার। ঠিক আছে চলো টাটা, মানে ভিউ দেখাই। এই সামনে দিয়ে যে দিদি দুটো হেঁটে যাচ্ছে, এরা হচ্ছে দুই বোন। একটা হচ্ছে রিঙ্কি দি, একটা পিঙ্কি দি। আর সাদা জামা পরা যে দাদাটাকে দেখছো, ওটা তো সুমন্ত দা, আগেই বলেছি। এতগুলো সিঁড়ি, 530টা সিঁড়ি। হ্যাঁ, এতক্ষণ পরে নতুন ভিডিও নিয়ে এসেছি। 508টা সিঁড়ি অর্ধেকটা ওঠা হয়ে গেছে, আর অর্ধেকটা বাকি আছে। হ্যাঁ,
এই তো আমার ব্লগটা তুমি করতে পারতে, কি সুন্দর বলে দিচ্ছ। ফাইনালি মনে হয় চলে এসেছি। মারাত্মক ভিউ, দারুণ। এতগুলো সিঁড়ি আসা worth it, এত সুন্দর ভিউ। কভার করার ছিল। 4টের সময় আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরে আসার উদ্দেশ্যে। তো চলো, এখন 8টা বাজে। আমরা একটা ছোট হল্ট নিয়েছি, চা আর ঘুগনি খেয়েছিলাম এই হল্টে। তারপরে আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 12টা বেজে গেছিলো, কারণ অনেকজনকে নামিয়ে লাস্টে আমি বাড়ি এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ শুনশান রাস্তা পুরো। এই ছিল আজকে আমার ভিডিও। একটা ভিডিওর মধ্যেই আমি পুরো 2 দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ অনেক ভিডিও করা হয়নি, আমার নিজের গাফিলতিতেই করা হয়নি। তারপরে প্রথম দিন আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। নেক্সট টাইম থেকে চেষ্টা করব ডিটেলসে আরও ভালো করে ভিডিও বানানোর। তো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে আবার। Audio Jungle.